একজন ব্যক্তি তার নিজের নামে অর্থাৎ তার নিজের প্যান কার্ড আধার কার্ডে কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারে? এর উত্তরে আমি বলে রাখি, একজন ব্যক্তি চাইলে আনলিমিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারে। আপনি চাইলে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক, স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কিন্তু ব্যাঙ্কে বিভিন্ন ধরনের অনেক রকমের মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এখানে ইন্ডিয়ার আইন আপনাকে কিন্তু কোনো রকম ব্যতিব্যস্ত করতে পারবে না, বা এরকম কোনো নিয়ম নেই যে আপনি এই কটি মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনি চাইলে যতগুলি খুশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এর উত্তরে আপনার ক্লিয়ার? তো কিছু সমস্যা আপনার এখানে ফেস করতে হবে, যেমন মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে ব্যবহার করতে গেলে, চাই আপনি অনলাইনে ওপেন করুন বা অফলাইনে ওপেন করুন, ব্যাঙ্কে ভিজিট করে ওপেন করুন, ভিডিও কেওয়াইসির মাধ্যমে ওপেন করুন, এখানে আপনাকে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স অর্থাৎ কোনো যে অ্যাকাউন্টে রয়েছে মান্থলি যে অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে হয়, সেগুলি ধরুন 5,000 টাকা বা 10,000 টাকা বা কমপক্ষে 2,000 টাকা মেনটেন করতে হয়। তো সেক্ষেত্রে মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেন, সেখানে 2,000 টাকা করে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার 10,000 টাকা আপনার লক পড়ে রয়েছে। এরকমভাবেই কিন্তু আপনার অসুবিধা ফেস করতে হবে। এবং ধরে নিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ওপেন করছেন সেগুলি একদমই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, জনধন অ্যাকাউন্টও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের জিরো ব্যালেন্সে কিন্তু মান্থলি চার্জ, ডেবিট কার্ড ইত্যাদি অ্যানুয়ালি যেটা ডেবিট কার্ড চার্জ বা SMS চার্জ ইত্যাদি ডেবিট হয়। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক রকমের ফেস করতে হবে অনেক সমস্যা। এবং মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, পাসবুক আপডেটিং বা বিভিন্ন ধরনের ইনফরমেশান KYC রিলেটেড সমস্যার মধ্যে পড়লে আপনার কিন্তু সমস্যা হতে পারে। যেমন অসুবিধার মধ্যেও হতে পারে, তেমন কিছু সুবিধাও রয়েছে। মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে রাখলে আপনার যদি প্রচুর টাকা থেকে থাকে, অর্থাৎ 20 লাখ 30 লাখ টাকা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাকাউন্টে রাখলে সেখান থেকে কোনোভাবে যদি আপনার হ্যাকাররা কোনো তথ্য পেয়ে সেখান থেকে টাকাটা চুরি করে নিতে পারে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখলে এই প্রবলেমগুলিটা থেকে আপনি অনেকটা বাঁচতে পারবেন। একই সাথে সব অ্যাকাউন্টই ফ্রেন্ডস হ্যাক করা প্রায় অসম্ভব ব্যাপার। তো সেক্ষেত্রে থেকে আপনি সেফটি পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেকটা ব্যাংকের RBI থেকে একটা ইন্স্যুরেন্স দেওয়া হয় 5 লাখ টাকা পর্যন্ত। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি থেকে থাকে, ব্যাংক যদি ডুবে যায়, আপনি 5 লাখ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। যদি আপনার মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপ টু 5 লাখ টাকা করে টাকা থেকে থাকে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ডুবেও যায়, সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাঙ্ক থেকে আপনি 5 লাখ করে টাকার ইন্স্যুরেন্সটা পেয়ে যাচ্ছেন। এবং আরও কিছু অনেক সুবিধা রয়েছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তবুও মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আপনার ডেবিট কার্ড চার্জ ইত্যাদি তো কাটবেই, তেমনই ডেবিট কার্ড থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট বিভিন্ন রকম ই-কমার্স সাইটে ফ্লাইট বুকিং ইত্যাদি ক্ষেত্রে অনেক অফারও থেকে থাকে। সেক্ষেত্রে যদি আপনি কেনাকাটা করে থাকেন রীতিমতো, তো এই ক্ষেত্রেও কিন্তু অনেক অফার আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে এগুলি লাভজনক হতে পারে। তো ওভারঅল যদি আপনি অতিরিক্ত কেনাকাটা বা আপনার অতিরিক্ত প্রয়োজন না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার পাসওয়ার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড, UPI ইত্যাদি খুব সুরক্ষিতর সঙ্গে ব্যবহার করেন, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টই আপনার খরচা বাঁচানোর ক্ষেত্রে এবং মান্থলি অ্যাভারেজেন্স মেনটেন থেকেও কিন্তু অনেকটা বাঁচতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা কোনো উপকারে আসে, অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।